আসসালামু আলাইকুম। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব। ফ্রাইড রাইসের জন্য ইন্ডিয়ার বাসমতি চাউল নিয়ে নিলাম। যে যেমন চাউল পারেন নিয়ে নিতে পারেন। পোলাও চাউল চিনি গুঁড়া নিলেও হবে। চালটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে আধা সিদ্ধ 80% সিদ্ধ করে নিতে হবে। পানি ফুটে 80%-এর মতন সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে পানি ঝরায়ে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে আবার পানিটা ঝরায় নিতে হবে। এই যে দেখছেন ড্রাই করে নিতে হবে। বাসায় যেই উপকরণই থাকে, যে কোনো ধরনের সবজি থাকলেই হবে। ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, পেঁয়াজ এমনি মোটা মোটা স্লাইস করে কেটে দিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম, বরবটি দিতে পারেন, পেঁপে দিতে পারেন, পাতাকপি দিতে পারেন। যা সবজি যেই মৌসুমে যেই সবজি থাকে সেইটাই দিলে হবে। আমার বাসায় যেটা ছিল সেটা দিয়েই আমি দেখানোর ট্রাই করেছি সাধারণভাবে। গাজর দিলাম, কিছু চিংড়ি মাছ দিলাম, একটু সামান্য জিরা বাটা, রসুন বাটা দিলাম, 1 চামচ লবণ দিলাম, ম্যাগি সস দিলাম, ভিনেগার দিলাম, সয়া সস দিলাম, দিয়ে ভালো করে কষায় নিতে হবে। এটা একটু টমেটো সস দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষায় নিতে হবে। একটু ঢাকনাটা দিয়ে দিলাম যাতে একটু তেলটা উঠে যায়। এই দেখেন তেলটা উঠে এসেছে। ঠিক এই মুহূর্তেটা ওই যে আমরা পাশে একটা ফ্রাই প্যানে ডিম সুন্দর করে ভেজে এই যে গুঁড়া গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে মুরগির মাংসটাও অ্যাড করা যেতে পারে, আমি করিনি। আমি ডিম দিয়ে করছিলাম ফ্রাইড রাইসটা, যার কারণে আর দেয়নি। এবার রাইসটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাখায় নিতে হবে। সুন্দর করে আস্তে আস্তে ভালোভাবে মাখায় নিতে হবে মশলাটার সঙ্গে। তারপরে দমে দিয়ে দিতে হবে। একটু ঘি দিয়ে আবারও দমে দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এবার পরিবেশন করে নেব। এই যে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে। আমি আরও একটা প্লেটে বের করে নিয়েছিলাম। এই যে দেখেন। আল্লাহ হাফেজ।